কালাচান ভূত মানে? এই জঙ্গলের শেষ প্রান্তে একটা সাধু সাধন করে। সাধু সাধু এতে মরে গিয়েছে। সাধু ওঠ, ওটা আমার মার, আমার মেরে ফেল। ওঠ 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 ওঠ, তুই মরছিস কেন? ওঠ। এত সুন্দর একটা পরিবেশ শহরে থেকে কোনোদিন আমরা এই পরিবেশটা পাইছি? না, কথা সঠিক। কি সুন্দর একটা পরিবেশ। দেখ, আরো গভীরে যাইতে হবে। চ চ চ চ ভিতরে যে দেখি কি অবস্থা। এই রাকিব, থাক ভাই, আজ যাওয়ার দরকার নেই। বুঝছি আমার কিরম নির্জন একটা জায়গা, ভয় ভয় করছে ভাই। ব্যাস! তুই কার সাথে আছিস তুই এখন এটা ফলো করিস নি, তুই আমার সাথে আয়। আচ্ছা সাব্বির দাঁড়া, আমি একটু প্রসব ফিরে আসি। হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আমার খুব ভয় করছে ভাই, একটু তাড়াতাড়ি আসি। হ্যাঁ ভাই। আরে পাগল, তুই এখন দাঁড়া, তোর কোনো ভয় পাচ্ছে না, আমি আসছি এখনই। রাকিব ভাই, তোর হয়নি ভাই, আমার ভয় করছে ভাই। ভান করিস না, এখানে কিছু হবে না, দাঁড়া আমি আসছি। এই 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 সাব্বির, এই সাব্বির, এই কোথাকা ভাই? কি আছে তোর, কি আছে কোথাকা ভাই? এই সাব্বির, আশেপাশে কেউ আছে না ভাই? 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 দেখি 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 ভাই, এ তো কালাচান ভূতে আক্রমণ করেছে। কালাচান ভূত মানে? কালাচান ভূত আছে এই জঙ্গলে ভূতেদের রাজা। যদি অচেনা কোনো লোক এই জঙ্গলে ঢুকে পড়ে, ওর হাত থেকে বেঁচে ফেরা খুব মুশকিল। তোমার বন্ধুর জান এখন কালাচান ভূতের হাতে। কি ভাই, তাহলে এখন করিনি কি ভাই? এই জঙ্গলের শেষ প্রান্তে একটা সাধু তোমার বন্ধুকে বাঁচাতে পারে। সাধু বাবা, সাধু বাবা, অনেক বিপদে পড়ে আপনার শরণাপূর্ণ হয়েছে বাবা। সাধু বাবা, সাধু বাবা, একটি বার চোখ খুলুন সাধু বাবা, একটি বার বাবা, বাবা, বাবা। কে তুই? এই গভীর ঘন জঙ্গলে তুই কি করে আসলি? কি সমস্যা তোর? আমার কাছে খুলে বল। বাবা, আমরা শহর থেকে ঘুরতে এসেছি জঙ্গলে। আমার বন্ধুর কালাচান নামে একটা ভূত আক্রমণ করেছে। আজ পর্যন্ত কোন ব্যক্তি ওই কালাচান ভূতের এরিয়া থেকে বেঁচে ফিরে আসতে পারেনি। ওই গভীর জঙ্গলে তুই কেন গিয়েছিলিস? তোর কি জানের মায়া নেই? বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কোনোদিন আসবো না বাবা। আমার বন্ধুকে সুস্থ করে দেন বাবা, আমি এখনই চলে যাবো। জানি না কালাচান ভূত আমার কথা শুনবে কিনা, আমি জানি না তোদেরকে সে মাফ করবে কিনা। তোর জন্য একটু চেষ্টা করতে পারি। এই মুহূর্তে তোর বন্ধুকে এখানে শুইয়ে দে, দিয়ে তুই কমপক্ষে মিনিমাম এই জঙ্গল থেকে 5 কিলো দূরে চলে যা। আর 2 ঘন্টা পরে এসে তোর বন্ধুকে জ্যান্ত ভাবে নিয়ে যাবি, আর প্রতিজ্ঞা করবি জীবনে কোনোদিন যেন কালাচানের ওই গভীর জঙ্গলে যাবি না।
কালাচান আসেনি এখনো? ও কত পয়সা থাকতে গান খুব পছন্দ করতো, গানের ভাষায় ওর ডাকতে হবে। ওরে কালাচান তোমার লাগি মন করে চান, ওরে কালাচান একখান পান খাইয়ে তুমি যাও। ওরে কালাচান তোমার লাগে মন করে চান, ওরে কালাচান একটা পান খাইয়ে তুমি যাও। এই ভর দুপুর বেলায় কি বাল ছিটতে ডাকছিস আমার? আমার কোনো গোসল খাওয়া দাওয়া নেই। ভূতির আবার গোসল খাওয়া দাওয়া? ওই সামনে সবাই তোর হাতে কথা আছে। এটা কি হলো সাধু? এটা কি হলো? সামান্য একটা মনীষীর ছায়ার জন্য তুই আমার উপরে মঞ্চ আঘাত করলি। তুই ভুলে যাস নে এই এলাকাটা আমার। তোমাকে সম্মান করি বলে এই ভেবো না যে আমি দুর্বল। তুমি জানো না সাধু, একটা নিমিষে তোমার আস্থানা আমি জ্বালিয়ে দিতে পারি। মূর্খ, তুই জানিস নে তোর মতো 8-10টা দিন আমি সবসময় আমার ক্যামেরা রাখি রে, ক্যামেরা। আমি তোমার কাছে এত কিছু শুনতে চাইনি। তুমি কেন আমাকে ডেকেছো? কেন আমাকে তোমার আস্থানায় ডেকেছো? তোর এত বড় স্পর্ধা আমার এলাকায় থেকে সামান্য একটা মানুষের কেন আঘাত করলি? সাধু, তুমি ভুলে যেও না, আমারও কিন্তু অনেক কর্মী আছে যাদেরকে তোমার পিছনে যদি আমি লেলিয়ে দিই, মাত্র 2 মিনিটই তুমি সহ তোমার সকল স্থান ধ্বংস করে যাবে। ঠিক আছে, আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি এখনই একটি ভূতকে ডাকছি, তাহলে ওই ভূতের সাথে লড়াই কর। ওই ভূতের সাথে লড়াই করে যদি জিততে পারিস, এই মূর্খ বালককে তোকে বাঁচাতে হবে না। আর যদি না জিতিস, ওকে জান ফিরিয়ে দিয়ে ওর বাড়ি তুই যে পৌঁছে দিয়ে আসবি। তোর মতন প্রায় 500 সাধুকে আমি ধ্বংস করেছি। ঠিক আছে, হয়ে যাক লড়াই। ঠিক আছে, লড়াই হয়ে যাক। ডাক তোর ভূতকে, ডাক। ঠিক আছে, আমি ডাকছি। পান্তা ভাত খেয়ে তাড়াতাড়ি চলে আয়। এত দেরি হচ্ছে কেন? ঠিক করে চলে আয়, লড়াই বেঁধে গিয়েছে। বলেন গুরুজি, কি হয়েছে? এই চলে এসে আমার জানিস কি, তোর যদি মুখে বাটা থাকে তাহলে ওর সাথে লড়াই কর। যা, চলে যা জনি সিং। ওর যাইয়ে পয়সা কই ছয়, আমি তো দোয়া করে দিলাম না। ফিরে আয়, আবার দেখি কার কত শক্তি। যা চলে। ওই খুঁজে যাবে আমার।
না না, এটা হতে পারে না। আমার শব্দের একদম সবচাইতে শক্তিশালী জনি সিং ভূতকেও মেরে ফেলতে পারে না। এটা কি হলো? সাধু কালাচান সম্পর্কে ধারণা করে তারপর চ্যালেঞ্জ দিবে। কই কই তোর ভূত কোথায় গেল? আরে কেউ যদি 2-3টে শিশকে ভূতকে মেরে নিজেকে বনের ডন মনে করতে পারে, সে কখনো ডন হয় না। ডন হয় আমার মতো সাধু, যারা 8-10টা ভূতকে একবারে নিজের সাথে করে বশ করে রাখতে পারে। ঠিক আছে সাধু, আমি তোকে আরেকটি চান্স দিতে চাই। আমি তোর সাথে যুদ্ধ করব, সরাসরি তোর সাথে যুদ্ধ করব। যদি এই যুদ্ধে তুই জিতিস, তাহলে এই পুরো জঙ্গলে তোর বসবাস হবে। এই জঙ্গল ছেড়ে আমি চলে যাবো চিরজীবনের জন্য। আর যদি আমি জিতি, তাহলে তোকে আমি মেরে দেবো। সাধু বল বল, তুই কি রাজি? তুই রাজি? মূর্খ ভূত, তুই আগুনকে চ্যালেঞ্জ করিস না। আমি হলাম সেই সাধু যে তোর মতো 4-5টা ভূতকে একসাথে শেষ করতে আমার সময় লাগে না। ঠিক আছে, আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তোর সাথে আমার শেষ বোঝাপড়া হবে। হয় এই জঙ্গলে আমি থাকবো, না হলে তোর রাজত্ব চলবে। হয়ে যাক, এখনই শুরু হয়ে যাক। সাধু সাধু এতে মরে গিয়েছে। সাধু ওঠ, ওটা আমার মার, আমার মেরে ফেল। ওঠ 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 ওঠ, তুই মরছিস কেন? ওঠ। কালাচান সম্পর্কে ধারণা রাখা উচিত সবাই। কালাচান কখনো হারে না। কালাচান, তুই হয়তো জানিস নে, তোর মতো 8-10টা কালাচান আমি সবসময় পকেটে রাখি। আজকে থেকে এই জঙ্গল আমার। ওকে আমি সারা জীবনের মতো মুক্ত করে দিতে চাই। কালাচান, কালাচান, আমি সাধু। সাধুরা কখনো ঠকে না, সাধুরা শুধু গাঁজা টানে।